রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়ার প্রাধান্য নিশ্চিত করার অঙ্গীকার সহ ৩০ দফার মৌলিক নির্বাচন ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে দলটি মৌলিক ইশতেহারের বাইরে ১২টি বিশেষ কর্মসূচি, ৮ দফার নীতিগত অবস্থান, রাষ্ট্র সংস্কারে ৬ দফা পরিকল্পনা এবং বিভিন্ন খাত ভিত্তিক ২৮টি উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেছে। ৪ ফেব্রুয়ারি বিকেলে জনপ্রত্যাশার ইশতেহার নামে দলীয় ইশতেহার ঘোষণা করে ইসলামী আন্দোলন। রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই ইশতেহার ঘোষণা করেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহারের মধ্যে রয়েছে রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়ার প্রাধান্য, কৃষি ও শিল্প বিপ্লব ঘটিয়ে বেকার ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গঠন, নৈতিকতায় সমৃদ্ধ, কর্মমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সর্বজনীন কর্মসংস্থান, পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা। এছাড়া এটি আর্থিক, সামরিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নারী, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সহ সব জনগোষ্ঠীর মৌলিক ও মানবাধিকারের সুরক্ষা, সবার জন্য সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ দূষণ রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিঘাত মোকাবিলায় গুরুত্ব, ধর্মীয় স্বাধীনতা, সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বাস্তবায়নের প্রতিশ্রুতিও রয়েছে। গুম, খুন, মিথ্যা গায়েবী মামলা, জুলুম নির্যাতন, জনগণের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা, নারীদের অগ্রাধিকার প্রতিষ্ঠা করা, শিল্পোদ্যোক্তাদের জন্য ঋণ, গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করা, আমদানি রপ্তানি কার্যক্রমে ওয়ান স্টপ সার্ভিস চালু, সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা, কওমি মাদ্রাসার ডিগ্রিধারী সহ দক্ষ ও যোগ্য ওলামাদের সরকারি সুযোগের আওতাভুক্ত করা, শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথাও রয়েছে ইশতেহারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারে ১২ দফা বিশেষ কর্মসূচিও রেখেছে। এর মধ্যে হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা নগদ সহায়তা, ১৮ থেকে ২৪ বছরের যুবকদের জন্য সুদমুক্ত ও জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা, সর্বজনীন স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ড চালুর মতো প্রতিশ্রুতি রয়েছে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।